আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, বরাবর মতে আজকে আর একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা যে ভিডিও দেখছেন এই ভিডিওর মধ্যে অতি স্রোতে যে পানি আসছে, এটা আপনারা যদি খাল বলেন তাহলে ভুল হবে। এটা কিন্তু খাল নয়, এটা একটি রাস্তা। আমাদের হলদির পাড় গ্রামের প্রধান রাস্তা বলতে পারেন। এই রাস্তা দিয়ে আমাদের এই অত্র এলাকার নিজবাহাদুরপুর ইউনিয়নের হলদিরপাড় গ্রামের মুসল্লিরা এই রাস্তা দিয়েই আমাদের কেন্দ্রীয় মসজিদে যাতায়াত করেন এবং এই রাস্তা দিয়েই হলদিরপাড় জামিয়া কুরআনিয়া দাখিল মাদ্রাসায় ছাত্ররা এবং শিক্ষিকাবৃন্দ যাতায়াত করেন। দেখেন এই রাস্তার অবস্থা, যখনই অতিবৃষ্টি বাড়ি বর্ষণ হয় তখন পানি একাকার হয়ে যায়। অনেক স্রোতে পানি নামে, যেখানে একটু আপনারা খেয়াল করলে একটু দেখতে পারবেন যে কত স্রোত এই পানির মধ্যে রয়েছে। অনেক কষ্ট করে কিন্তু এই রাস্তা দিয়ে মানুষেরা যাতায়াত করে, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ালেখা করেন, মাদ্রাসায় যাতায়াত করেন, এদের কিন্তু অনেক কষ্ট হয়। এরপরেও তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এবং বিশেষ করে জুমার দিন এই রাস্তা দিয়ে হলদিরপাড় গ্রামের দক্ষিণ পাশে যারা আছেন মুসল্লিরা এই রাস্তা দিয়ে কিন্তু হলদিরপাড় কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য যান। এবং বিশেষ করে যখন আমাদের মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয়, এই জানাজা পড়ার জন্য কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু হলদিরপাড় মাদ্রাসায় যাতায়াত করা লাগে। মোট কথা আমি এটা বলতে চাচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের হলদিরপাড় মাদ্রাসা বলেন, আবার কেন্দ্রীয় মসজিদ বলেন, পাঞ্জাগানা বলেন, সবাই কিন্তু এই রাস্তা দিয়েই বেশিরভাগ মানুষেরা যাতায়াত করেন। কিন্তু এই রাস্তার বহাল অবস্থা অনেক ভয়াবহ অবস্থা হয়ে গেছে। অতি বৃষ্টি হওয়া মাত্রই, বাড়ি বর্ষণ হওয়ার মাত্রই এই রাস্তা পানিয়ে তলিয়ে যায়। আমি আগেই বলছি, এটা কিন্তু কোনো খাল নয়, এটা একটি আমাদের প্রধান রাস্তা হলদিরপাড় গ্রামের। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা মাদ্রাসায় যাই। এরপর আমাদের লঙ্গাই রিভার, যে সোনাই নদী, এই সোনাই নদীতে কিন্তু আমরা এই রাস্তা দিয়েই যাই। এই রাস্তা দিয়ে আমরা আমাদের বড় বন্ধ শৈশবকালে যেখানে আমরা খেলাধুলা করেছি, এই খেলাধুলা করার মাঠে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাই। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই বড় বন্ধ দেখানোর একটু চেষ্টা করব। দেখেন কত স্রোত নিয়ে এই পানিগুলা অতিবাহিত হচ্ছে, এই পানিগুলা কত স্রোত নিয়ে বয়ে যাচ্ছে। দেখেন, একটু আপনারা দেখলে বুঝতে পারবেন কত স্রোত নিয়ে অতি বেগে, প্রবল বেগে কিন্তু এই পানিগুলা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই যে কালভার্ট, এই কালভার্ট যখন তৈরি করা হয়েছিল তখন আমার একজন শ্রদ্ধেয় চাচা আব্দুল হান্নান সাহেব ছিলেন, কিন্তু উনি এখন পরপারে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতুল ফিরদৌস বানিয়ে দেন, এটা আমি দোয়া করি। সম্মানিত ভিউয়ার্স, এই হলো আমাদের শৈশবকালের বড় বন্ধ। দেখেন অতি বৃষ্টি হওয়ার কারণে, বাড়ি বর্ষণের কারণে পানি একাকার হয়ে গেছে। মানে দেখা যাচ্ছে একটি বড় দিঘি, অনেক বড় দিঘি দেখা যাচ্ছে, কিন্তু এটা আমাদের বড় বন্ধ নামে খ্যাত যে বন্ধ, এটি হলো কিন্তু আমাদের শৈশবকালের একটি মাঠ। এখানে আমরা শৈশবকালে অনেক খেলাধুলা করেছি। যারা খেলাধুলা করেছেন অনেকেই আমাদের মাঝে এখন নেই, কেউ কেউ পরপারে চলে গেছেন, আবার কেউ কেউ দূর প্রবাসে আছেন। আপনারা যারা দূরপ্রবাস থেকে দেখবেন, আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। এই হলো আমাদের পুকুর। এখানে কিন্তু পুকুর দুটি, অতিবৃষ্টির কারণে পুকুর দুটি একাকার হয়ে গেছে, মানে একসাথে হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।